একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না, ইসলামের উপর আপত্তি করেন। বলছি ইসলাম তো অনেক মহান, কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা। সমস্যা মৌলবীরা করে, ইসলাম অনেক মহান। তো সেই ইসলাম যেটা মহান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে আমাদেরকে শিখান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে শিখান। মোল্লারা তো ইসলাম জানে না, তো মহান ইসলামটা শিখিয়ে দেন। তো কিছু ভদ্রলোকের এই অবস্থা। আসলে ইসলামের উপর আস্থা নাই, শরীয়তের উপরে আস্থা নাই, কোরআন হাদিসের উপরে কি নাই, আস্থা নাই। তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না, ওটা মৌলবীদের উপরে ঝাড়ায়। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, এই কালচারে যারা ডুবে আছে, তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম। তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না। মা ভাগিবেন মৌলানা মৌলবী সাহেবদের করে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব। ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আর ওলামাকে টার্গেট করো। খোদার কসম খায়া বলি, তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবে না ইনশাআল্লাহ।